নমস্কার, আজকের বিশেষ খবর নিয়ে এসএসসি নেটওয়ার্কের 279 নম্বর চ্যানেল সহ অন্যান্য সম্প্রসারণ ক্ষেত্রে প্রচারিত নর্থ ইস্ট প্রাইম নিউজে আপনাদের স্বাগত জানাই। মণিভূষণ চৌধুরী। আজকের বিশেষ কিছু সংবাদ শিরোনাম। রবিবার শিলচর রাঙ্গির খালের নবনির্মাণের কাজের সংলগ্ন এক পাশের গার্ডওয়ালের কাজটি নির্মাণের পরেও ধীর গতিতে হওয়ার কারণে প্রতিবাদ জানান স্থানীয় জনগণেরা। এই বিষয়টিকে কেন্দ্র করে বরাদ্দকৃত ঠিকাদারের অধীনে থাকা কর্মীকে আটক করে সমস্যাটা নিয়ে জিজ্ঞাসাবাদ চালান স্থানীয়রা। আমি যেটা জানছি যে যেদিকে তার ঘর বাড়ি আছে তারা বলছে যদি আপনারা সরকারি জায়গা পান আপনারা ভাঙ্গা নেন, কিন্তু আপনারা ওই দিকটা বাঁচাইতে গিয়ে আপনারা কাজের সুবিধার লেগে আপনারা রাস্তাটা যথেষ্ট পরিমাণ ভাঙ্গা ছোট করতেছেন। হাজার কোয়া সত্ত্বেও আপনারা আপনার মতো কাজ করতেছেন, পাবলিক কোনো আপনারা কথা শুনতেছেন না। অটোমেটিক রাস্তা আমরা অটোমেটিক পাবলিকে যদি করতে পারে, রাস্তাঘাট যদি অটোমেটিক করতে পারে, অসুবিধার সম্মুখীন সব হতে পারে, কিন্তু এই গার্ডওয়াল কেন হন না দাদা? এগুলা গার্ডওয়াল আমরা লাগবো। ও বাস দিতেও না। আপনারা কথা দেন যে 3 দিনের ভিতরে গার্ডওয়ালটা আপনারা স্টার্ট করবেন, কাজ যদি না হয় তাহলে কাজ আপনারা এখানে 0 পয়েন্ট থেকে ধরে লাগতে লাগবে। আমার উপর সামনে দিকে দেখেন আপনারা, আমি তো কইলাম এই জায়গাটা আমি কাজ করিয়ে দিব, ক্লিয়ারেন্স না পাইলে আমরা করে দেব। কাজ লাগে আমার ক্লিয়ারেন্স কাগজ থেকে লাগে আমার কাজ দিতে গাড়ি আমার ডিপার্টমেন্টে দিতে তো আমি ডিপার্টমেন্টে রাখো আমরা দিয়ে দিছি। ডিপার্টমেন্টে আসলে আসার কথা আইলো না, আপনারা ডিপার্টমেন্ট আর আমি অ্যাডভান্স দিয়ে গেলে পরেই দাম করতে পারতাম না। প্রয়োজন হলে আমাদের পাড়ার আপনার সহযোগিতা আছে, গার্জিয়ানরা আছে, আপনারা 100 সহযোগিতা করবেন। প্রতিবাদীরা জানান 2022 সালের ভয়াবহ বন্যার কারণে সাধারণ মানুষের ব্যাপক হারে ক্ষয়ক্ষতি ঘটেছিল, যার দরুন শিলচরের বর্তমান বিধায়ক দীপায়ন চক্রবর্তীর বিশেষ তৎপরতায় শিলচরের খালগুলো খনন সহ 2 পাশে গার্ডওয়ালের কাজের বিশাল প্রকল্পটি বরাদ্দ করেছিলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। কিন্তু বিগত 2 বছর থেকে বরাদ্দকৃত ঠিকাদারের দ্বারা কনক সংঘ ক্লাবের পিছন দিকে, মনসা মন্দিরের পিছনের দিক এবং সেবানন্দ লেনের পিছনে থাকা গার্ডওয়ালের কাজটি বিগত 2 বছর থেকে ঝুলিয়ে রাখা হয়েছে কিসের স্বার্থে? প্রশ্ন তাদের। এই খালের নির্মাণের জন্য 3টি জায়গায় ক্লাব সহ মন্দিরকে ভেঙে ফেলা হয়, তবুও কাজটির অঙ্গ হিসেবে গার্ডওয়ালের নির্মাণের ক্ষেত্রে এত ধীর গতিতে কিসের জন্য কাজ হচ্ছে? প্রশ্ন তুলে বিভাগীয় কর্তৃপক্ষ সহ ঠিকাদারকে আগামী 72 ঘন্টা সময় বেঁধে দিলেন স্থানীয় ধীরেন্দ্র দাস, সুধাংশু দাস, দিলীপ রায়, রঞ্জিত রায়, সঞ্জিত রায়, কানুপাল, কুটুস দেবনাথ, জুয়েল বণিক, সৌরভ বণিক, বিট্টুপাল, সুমন রায় সহ অন্যান্যরা। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। এলাকার যে রাঙ্গের খালের যে কাজটা আরম্ভ হয়েছে, আমরা প্রথমে কর্মবীর দীপায়ন চক্রবর্তী এমএলএ মহাশয়কে ধন্যবাদ জানাচ্ছি। অত্র এলাকার কাজ খুব সুন্দরভাবে কাজটা হচ্ছে, কিন্তু আমরা আজকে সমবেত হয়েছি অত্র এলাকার যুবক এবং আমাদের স্থানীয় ব্যক্তিগণ। আমাদের একটা আপত্তি যে সংঘ ক্লাবের আমাদের যে বিল্ডিং গড়ের ভেঙে আমরা এই রাঙ্গের খালের জন্য জায়গা দিয়েছি, কিন্তু এই যে সংঘ ক্লাবের সামনের যে এই যে গার্ডওয়ালটা এখনও হচ্ছে না, সেজন্য আমরা খুব জানাচ্ছি এবং অফিসর এমএলএ মহাশয়ের আবেদন করছি যাতে ওই কাজটা আরম্ভ করা হয় এবং আমরা যে ব্রিজে দাঁড়িয়ে আছি ব্রিজের সামনে বাম দিকে গার্ডওয়াল হয় নাই, আমরা অনুরোধ জানাচ্ছি যাতে দ্রুত ওই কাজটি আরম্ভ হয়। ধন্যবাদ। 2022 ইংরাজি যে সময় আমাদের বন্যা এসেছিল, তৎপর আমাদের বিধায়ক শিলচরের জনপ্রিয় বিধায়ক ওনার নেতৃত্বে আমাদের আসামের মুখ্যমন্ত্রীর সহযোগিতায় আমাদের রাঙ্গের কালী কাজটি শুরু হয়েছিল। বিগত 2 বছর হয়ে গেছে আমাদের কাজটি খুবই উন্নত মানের কাজ হচ্ছে, আমাদের কন্ট্রাক্টর খুবই ভালোভাবে কাজ করছে, আমাদের বিধায়ক দিনরাত্র পরিশ্রম করছে। যেহেতু আমরা দেখছি আমাদের রাঙ্গির কাল বলুন, অম্বিকাপট্টি বলুন আর রাঙ্গির কালী পয়েন্টই বলুন, যেভাবে কাজ হচ্ছে দিনরাত্র পরিশ্রম করছে আমাদের বিধায়ক। আমরা দেখছি যে বিগত 2 বছর হয়ে গেছে আমাদের কাজটি চলছে। আমরা দেখছি যে আমাদের কনক সংঘ ক্লাবের যে পিছনের দিকটা যে গার্ডওয়ালটা, আমাদের মনসা মন্দিরের ঠিক পিছনের যে গার্ডওয়ালটা, আর আমাদের সেবানন্দ লেন ক্লাবের যে সামনে গার্ডওয়ালটা এবং আমাদের সংযোগ সেতু যেখানে একটা গার্ডওয়ালটা, এখানে একটা প্রবলেম আছে। এই গার্ডওয়ালটা বিগত 2 বছর ধরে কেন হচ্ছে না, সেটার জন্য আমরা কন্ট্রাক্টর মহোদয়ের কাছে আমরা একটা আবেদন আর্জি করছি এবং আমাদের যিনি আধিকারিক আছে, অফিসিয়াল আধিকারিক ফ্ল্যাট কাউন্টার যিনি আছে, ওনাদেরকেও আমাদের বলছি যে এই কাজটা কেন হচ্ছে না। আমরা অতি সত্যি এই কাজটা করার জন্য আমরা অনুরোধ রাখছি। আর আমরা আগামী 72 ঘন্টার ভিতরে যদি এই কাজটি যদি আমাদের কোনো সুরাহা না দেয়, তারপর আমরা বৃহত্তর একটা আন্দোলন নামবো। আর আমরা আজকে যদি আমরা দেখছি যে
আমাদের কনকসংঘ ক্লাব, কিষাণদূত ক্লাব, জাগৃতি ক্লাব এবং শনি মন্দির আমরা যদি ত্যাগ করতে পারি, আমরা এই জনসাধারণের স্বার্থের জন্য আমরা বিগত উন্নত মানের কাজ হচ্ছে। তাই আমাদের এই গার্ডওয়ালটা কার জন্য হচ্ছে না, কিসের জন্য হচ্ছে না, কন্ট্রাক্টর মহোদয় আমাদেরকে বলতে হবে এবং অফিসিয়াল আধিকারিক আমাদেরকে বলতে হবে। না হলে আমরা 72 ঘন্টা পরে আমরা একটা বৃহত্তর আন্দোলন নামবো কনকপুর এলাকাবাসী নিয়ে। আর আজকের দিনে আমরা আমাদের কন্ট্রাক্টর যিনি আছেন ওনাকে যারা কেন আছে না এই কাজটা, এটা আমরা ক্লিয়ারেন্স পাই নাই এখনো। এইটা ক্লিয়ারেন্স পাই না। আমরা তো কাজ করলে প্রস্তুত, আমরা যে কোনো সময় কাজ করতে পারি। অর্ডার না পেলে তো আমরা কাজ করতে পারব না। আর যেই জায়গাটা আছে, আপনি এই জায়গাটার নালার ইপার উইপার ওই যে আপনার মনসা মন্দিরের উল্টার দিকে, তার সাথে 0 পয়েন্ট আপনাদের যেই জায়গাটা ক্লাবটা আছে ওইখানে আমরা ক্লিয়ারেন্স পাই নাই, তার জন্য আমরা কাজ করতে পারতেছি না। এইটা আপনার ডিপার্টমেন্টের মধ্যে চিঠি লেখেন, ডিসি মহাশয়কে আপনারা লেখেন, প্লাস উপান ডিপার্টমেন্টের চিফ ইঞ্জিনিয়ার কাছে লেখেন। উনি আমার ক্লিয়ারেন্স দিলে আমি সঙ্গে সঙ্গে কাজ করে দিব। আমার ম্যাটেরিয়াল জায়গাটা আমার ক্লিয়ার দিতে লাগবে। আপনারা যখন এখানে কাজ স্টার্ট করছেন, হ্যাঁ, কাছাড় পুলিশের ড্রাগস বিরোধী অভিযানে বৃহৎ সাফল্য। শনিবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে ড্রাগস বিরোধী অভিযানে কাছাড় পুলিশ শিলচরের কাঁঠাল রোড এলাকা থেকে 625 গ্রাম হিরোইন সহ একজন পাচারকারীকে আটক করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন জেলার পুলিশ সুপার নুমাল মাহাট্টু। নর্থ ইস্ট নিউজে বরাক ভিলেজার সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। ড্রাগছ বা নিচাযুক্ত সামগ্ৰীৰ বিৰুদ্ধে আমাৰ যি অভিযান আছে সেই অব্যাহত আছে আৰু অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই অসমখনক সম্পূৰ্ণৰূপে ড্ৰাগছ মুক্ত বা নিচাযুক্ত সামগ্ৰী মুক্ত কৰিব তেওঁ বিচাৰিছে আৰু তাৰ ওপৰত ভিত্তি কৰি আমি নিচাযুক্ত সামগ্ৰীৰ বিৰুদ্ধে যা আমাৰ অভিযান আছে সি আমি অব্যাহত ৰাখিছোঁ। আৰু এই অভিযানৰ এক বিশেষ অংশস্বৰূপে যোৱা নিশা আমি এটা বিশেষ এটা অপাৰেশ্যন লঞ্চ কৰিছিলোঁ আৰু সেই অপাৰেশ্যনটো আমাৰ সদৰ থানা, শিলচৰ সদৰ থানা অন্তৰ্গত কাঁঠাল ৰোডত চলিছিলে। আৰু গভীৰ নিশা প্ৰায় 11টামান বজাত আমি তাত এটা পালচাৰ বাইক আমি ধৰিবলৈ সক্ষম হ'লোঁ আৰু বাইকটোৰ নাম্বাৰ আছিলে AS21F2411। এই বাইকটোৰ লগত যিজন মানুহে বাইকখন চলাই আছিলে তেওঁৰ নাম হ'ল পাৰুল আহমেদ বৰভূঞা। তেওঁলোকৰ দুইজনক যেতিয়া আমি ইণ্টাৰচেপ্ট কৰোঁ, ইণ্টাৰচেপ্ট কৰাৰ পাছতে আমি খান তালাচী চলাওঁ আৰু খান তালাচী চলোৱাৰ সময়ত 44টা চাবোনৰ বাকচত হিৰইন ভৰ্তি থকা, ছাছপেক্টেড হিৰইন ভৰ্তি থকা আমি চাবোনৰ বাকচত আমি জব্দ কৰিবলৈ আমি সক্ষম হ'লোঁ। আৰু গোটেই 44টা যি চাবোনৰ বাকচ আছিলে সেই বাকচত থকা যিখিনি নিচাযুক্ত সামগ্ৰী ছাছপেক্টেড টু বি হিৰইন, তাৰ ওজন কৰাৰ সময়ত তাৰ পৰিমাণ পোৱা গৈছিলে 635 গ্ৰাম। এই 635 গ্ৰাম যি নিচাযুক্ত সামগ্ৰী বা হিৰইন আমি জব্দ কৰিলোঁ। তাৰ আনুমানিক আৰু চোৰাং বজাৰত তাৰ বজাৰ মূল্য হৈছে প্ৰায় 3.2 কোটি টকা। গতিকে এই সামগ্ৰিকভাৱে গোটেইখিনি বস্তু আমি সেই অঞ্চলতে ইণ্ডিপেণ্ডেণ্ট উইটনেছ লৈ আমি সামগ্ৰীখিনি জব্দ কৰিছোঁ, চিজ কৰিছোঁ। আৰু বাকী ইয়াৰ যিটো অভিযান চলিছিলে এই অভিযান কালত আমি যিখিনি অবৈধ সামগ্ৰী আমি জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ, ইয়াৰ লগত যিসকল লোক জড়িত হৈ আছে, ইয়াত ফৰৱাৰ্ড লিংকেজেছ কি আছে, বেকৱাৰ্ড লিংকেজেছ কি আছে, এই সকলোবিলাক আমি অধ্যয়ন কৰি আছোঁ আৰু আমি দূৰ তদন্ত চলাই আছোঁ। আৰু আপোনালোকে দেখিছে যে এই যি আমাৰ ড্ৰাগছ বিৰোধী অভিযান আছে সি আমাৰ অব্যাহত আছে আৰু ইয়াৰ লগত সম্পৰ্কিত থকা যিসকল ব্যক্তি বা আইনৰ আওতাত যিসকল আহিব তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি তৎপৰ হৈ থাকিম। বিগত কয়েক মাস থেকে বরখলা বিধানসভার অন্তর্গত বদরপুর মাসিমপুর গ্রান্টের অধীনে থাকা আসাম সরকারের জল সরবরাহ কেন্দ্রের সামনে রবিবার এই গ্রামে বসবাসকারী প্রায় শতাধিক পুরুষ ও মহিলারা একত্রিতভাবে বালতি ও কলস নিয়ে প্রতিবাদে নেমেছেন। অন্যদিকে বিভাগীয় কর্মচারীরা ধর্নায় থাকার কারণে পুরোদমে বিকল হয়ে দাঁড়িয়েছে এই জল সরবরাহ বিভাগটি। এদিকে জল সরবরাহ কেন্দ্রের মেশিনারি সহ বার্জের জরাজীর্ণ অবস্থা, যার দরুন বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছেন অসহায় জনগণ। উপস্থিত বিক্ষুব্ধকারীরা জল সরবরাহ বিভাগে করে ক্ষুব্ধ। বিভাগীয় মন্ত্রী মুর্দাবাদ, বিভাগ মুর্দাবাদ বলে আকাশ বাতাস কাঁপিয়ে তুলেন তারা।
পিএইচই মুর্দাবাদ, পিএইচই মুর্দাবাদ, এসডিও ইঞ্জিনিয়ার, পিএইচই মিনিস্টার মুর্দাবাদ, পিএইচই মিনিস্টার মুর্দাবাদ। আমাদের দাবি মানতে হবে, আজকে থেকে আমাদের জল দিতে হবে, আজকে দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। মিনিস্টার মুর্দাবাদ, 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 মিনিস্টার মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। এদিন প্রতিবাদে অন্যান্যদের মধ্যে উপস্থিত আনসার উদ্দিন, জুন সিংহ, গয়া প্রসাদ ভোট, নিভারানী দাস, শিবুরি, যতীন ভোর সহ অন্যান্যরা প্রতিবাদ জানিয়েছেন। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আপনারাও কইছে যে জল অসুবিধা হইলে তোমরা দেখবা, দেখিয়া এটা কমপ্লেন দিবা, ঠিক আছে? আপনারা আইসুন, ঠিক আছে, এটা লেখিয়া নেন। আমরাও দেখছি জলের খুব অসুবিধা হইতে আছে, প্রায় মানুষের জল পান না, গুলা জল, এইরকম বহুত সমস্যা হইতে আছে, বুঝছেন? এখন নদীর থেকে জল আনিয়া খাইতে লাগে, নদীর পঞ্চায়েত সকলের জল উঠাই আর আমরা বাকি কাম কিরকম করবো? মাঝে দুইটা বাচ্চা মারা গেছে, নদীর জল গুলা অবস্থা খারাপ, নোংরা। ঠিক আছে, কই কোনো এখানে ফান্ড নাই। তা আমরা কমিটি কি ধরনের এই যে পিএইচিগুলা কীরকম আমরা চালাইতাম, এটা সরকার মহোদয়ের কাছে আমি আবেদন জানাই। আর আমরা দীর্ঘদিন এই যে দেখুন, আমি ইঞ্জিনিয়ারের কাছে এটা দিয়েছিলাম, আমরা প্রাকৃতিক দুর্যোগে এতটা আমরা ক্ষতি হয়েছিল, আমি এই মেমোরিয়াম দিয়েছিলাম, এই মেমোরিয়ামের মধ্যে কোনো অ্যাকশন হয়েছে না। আমরা কমিটির তরফ থেকে আমরা কালেকশন বা নিজের তরফ থেকে আমরা পয়সা কিছু দিয়ে সেই মেশিনগুলো আমরা ঠিক করছি। রাং পাওয়া যায়, আরো অনেক কীটাণু পাওয়া যায়, এটা কোনো যার সমাধান নাই। কারণ পিএইচই একদিকে বন্ধ, আর একদিকে যখন সার্ভিস দেয় মেটেরিয়ালসও কমর কারণে আমরা ওই অবস্থা। এই স্কিমটা সহ বদরপুর মাসিমপুর সব স্কিম বিভাগীয় কর্তৃপক্ষ সহ ডিসি মহোদয়ে ভিজিট করুক। আর আসাম সরকারের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, আপনার স্বপ্ন জীবনে পুরো হইতো না, তলে তলে আপনারে বরবাদ করি লিত্রা, যেটা এটা কাম করে, যেটা ঠিকাদারে কাম করে, যেটা নেতা হলে উদ্বোধন করতে সারা মিলাওয়াট, আমরার কষ্ট খেয়েও দেখেন না। বর্তমানে আমরার অবস্থা এত খারাপ যে আমরা যেরকম বাগানি, আমরা দেখো হিন্দিভাষী মানুষ, এক জায়গায় স্কিম 6 মাস 7 মাস বন্ধ হয়ে গেছে, আমরা জিপি তো 2-3টে স্কিম বন্ধ হয়ে গেছে, চালু আর কোনো লাইনও নাই। তো মুখ্যমন্ত্রীর স্বপ্ন জীবনে পুরো হইতো না পানির ব্যাপারে যেটা চাইছিলা। আমি আবেদন করি আর মুখ্যমন্ত্রীর কাছে, আপনার সতেজ হইন, বিভাগীয় অ্যালার্ট করেন আর আমরা দুঃখটা মোচন করেন। সোনাইয়ের কচুদরম আরডি রায় এইচএস স্কুলের খেলার মাঠে বিগত কয়েকদিন ধরে চলছে আনন্দ মেলা। আনন্দ মেলায় চলছে রমরমা জুয়া বলে কথা উঠছে। মেলায় জুয়া খেলাকে কেন্দ্র করে এক যুবকের উপর চলছে আক্রমণ। এ নিয়ে অধ্যক্ষর কার্যালয়ে যুবকের উপর আক্রমণের পর দিনভর চাপ উত্তেজনা ছিল এক স্কুলে। আক্রমণের শিকার হওয়া যুবকের ভাষ্যমতে বিগত কয়েকদিন ধরে সোনাইয়ের কচুদরম আরডি রায় এইচএস স্কুলের মাঠে মেলার আয়োজন করে স্থানীয় বেসরকারি এক সংস্থা। ঘটনা গত বৃহস্পতিবার, সেখানে রাতে বৃহদ্দির গ্রাম প্রথম গণ্ড ডেপলিপারে জাহানুর আহমদ মজুমদার সেখানে মেলা দেখতে গেলে নজরে পড়ে জুয়ার আসরের ভিডিও ধারণ করতে গেলে বাধার সম্মুখীন হন তিনি। কোনো মতে জাহানুর ভিডিও ধারণ করে ফেসবুকে আপলোড করলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ভিডিও চাউর হতে যুবককে হন্য হয়ে খুঁজেন মেলা কমিটির সদস্যরা। এ নিয়ে মেলা কমিটির সভাপতি নিজাম উদ্দিন লস্কর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, জাহানুরের সাথে এই নিষ্পত্তি হয়ে গেছে, তাকে জুয়ায় হারানো 4000 টাকা দিয়ে দেওয়া হয়েছে। এরপর জাহানুর বারবার সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করলে এক স্কুলে তাকে পেয়ে জিজ্ঞাসা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে স্কুল অধ্যক্ষ সেখানে মধ্যস্থতা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে বিষয়টি থানায় মীমাংসা হয়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, বর্তমানে মেলাতে আর জুয়া চলছে না, চরকা চালানোতে আপত্তি আসে সেটা বন্ধ করা হয়েছে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। কিছু ছেলেরায় ইয়ংস্টাররায় আমারে কইছে, যেহেতু আমি সোশিয়াল অ্যাক্টিভিস্ট হিসাবে কাজ করি, তারা কইছে এখানে জুয়া চলে, আর জুয়াও না, জুয়ার নামে চিটিং চলে, যার কারণে কচুদরম পুলিশ অফিসারে আমরা এনগেজ করছি আর ওসি স্যারের থ্রুতে গিয়ে জুয়াটারে আমরা বন্ধ করেছি। তো জুয়াটা বন্ধ হয়ে গেছে। জুয়া বন্ধ হওয়ার পরে আমরা যে ছেলেগুলা লগে আইসলো, একজনকে তারা মারধর করছে, চিল্লাচিল্লি করছে, যার কারণে আবার আমরা মিডিয়ার মাধ্যমে জানাইছি, বিচার দিচ্ছি। এই বিচার দেওয়ার কারণে আজকে আমি রামদুল্লার রায় স্কুলও কোনো একটা ছাত্রর পিকনিকের পয়সা দেওয়া অন্যা বলিয়া নেওয়া অন্যা ওটা বুঝতাম করি, ছাত্রর রিকোয়েস্টে আমি আইয়া স্যারের লগে 2 মিনিট মাতিছি। বারোইয়া এবার আগে স্যারে কইছেন 2 মিনিট উবাও, 2 মিনিট কেউ মিলিয়া তার নাজিম হইয়া মেলার কেউ কমিটির মানুষ, এই নাজিম কইবার ব্যক্তিকে তাই 10-12 জন মানুষ লাঠি ডন্ডা লিয়ে গিয়ে আমার হামলা করার চেষ্টা করছে। আর প্রিন্সিপালে আমার বাঁচাইছন, থানা তো বাড়ি একটাও করছে, আমি দেখছি আমার মোবাইল জাপটাই আনিস লাগিয়া। এরপরে আমার থানা লোকাল থানা এঙ্গেজ করছি, অন্যর ফোন দিয়া পুলিশে গিয়ে মোবাইলটারে রিকভার করে দিছন।
আর বাদে তারা গিয়া জিনিসটারে কইছিল কম্প্রোমাইজে শেষ হয়েছে, তো মাইদর যেহেতু হয়েছে না, আমরা কম্প্রোমাইজ চাইছি, কিন্তু আমার ইন্টেনশন শর্ট, আমি এক সেকেন্ডে স্কুলের ক্যাম্পাসের ভিতরে প্রিন্সিপাল স্যারের রুমের ভিতরে আমার আক্রমণ হয়েছে। প্রিন্সিপালের সিসিটিভি আছে এখানে, পুরা ক্যাম্পাসের সিসিটিভি ফুটেজ আছে, এগুলা তদন্ত করলে বুঝা যাইব। যেহেতু কম্প্রোমাইজ হয়ে গেছে এর লাগি আমরা এটা আগে দিয়ে আর যাইয়ার না, বিষয় শরমনাক বিষয়। রিকভার করিয়া আনছে প্রিন্সিপাল রুমতে কিয়া, তারা আনার পরে রিকভারি করছন, করিয়া আমার মোবাইলটাও রিকভার করছন, পুলিশে কইছেন তা খানা পাওয়া গেছে। আচ্ছা যাই হোক, এটা ছাড়িছি। রিকভার করার পরে এখন দলীয় পার্টি আইসে, মধ্যস্থ মানুষ ঢুকিছন, কইছেন এটা এফআইআর করার দরকার নাই, যেহেতু আমরা এফআইআর করতাম আসলাম। বাদে মধ্যস্থল মুরব্বী হলে সম্মান রাখতে গিয়া জিনিসটা আমরা সমাধান করে লিয়েছি। বলে ভবিষ্যতে এরকম যদি হয়, এটার উপরে আমরা প্রশাসনিকভাবে পুরা অ্যাকশন নেব। আর এসপি ডিজিপি স্যার যাওয়ার লাগে আমরা যাই। মেলার জোয়া তো বুঝা মারিয়ান না, গতকাল দেখছি না, আজকে যদি দেখা যাইব, আজকে বুঝা যাইব খেলাই করেন না, তখন তো আবো কোয়া যান না তার লগের একজনে তো জানে বাধা দিছুন ভিডিও করিও না বলি। এরপরে আমি ফেসবুকে ওটা আপলোড করলাম, এর বিরুদ্ধে অনেক কিছু মাত কথা হয়েছে। পুলিশে তো বন্ধ করছেন লগে লগে, বাদে তারা কলে কলে খুলি দিছিলা, আবার ওসি স্যার আমি ফোন করি বন্ধ করাই লইছে। তো ওদিন হয়েছিল আজকে ওই যে জাহানুর গ্রুপের ছেলে যেটা, তার বাড়ি হইল গিয়া নবদ্বীপগ্রাম পাহাড় আনো। কত কয়দিন আগে আমরা মেলাতে কিছু গন্ডগোল সন্ডগোল করছে, খুললে তারা বুঝে সুঝে আমরা খেতে গেছি। আজকে ই বাজারও আইছি, বাজারও আইলে আমার লগর কিছু মানে দেখছিল দেখিয়া কইছিল অদিন অতখান কাট্টামি করল, এর বাদেও তার পয়সাও ফিরাই দেওয়া হইলো। এর বাদে বারবার খালি ফেসবুকে লেখে চলো আমরা তারে গিয়ে জিগাইতাম, অর্থাৎ জিগির ভিতরে একটা আমরা মানে কথা কাটাকাটি হয়েছে আর কি। এরপরে আমরা থানা আইসি, ওইখানে থানা আইসি আইয়া স্কুলের ভিতরে, স্কুলের ভিতরে ঘটনাটা হয়েছে। স্কুলে হে ঢুকছে গিয়া রিয়া ও অর্থে পিকনিকর হরুতা পিকনিক যাওয়ার লাগে বলে কিছু টেকা আইছে স্কুল। কিছু স্টুডেন্টে তার কাছে গিয়া বিচার দিছেন, ও তথ্যটা লইতে আইছে যে হাসাও টেকা আইছে নি, আপনি কিতার লাগে তার পিকনিকও দেন না, ও তথ্যটা হি লইতে আইছে। আমি তো গভর্নিং বডিতে আছি, প্লাস আমার লগে আরো কয়জন আছেন, আমরা খবর পাইয়া তার জিগার প্রচার করাত গেছি। তখন ও মেলার ব্যাপারে জিগি ও তখন গিয়া একটা তর্ক বিতর্ক আইছে। হ্যাঁ আইলেও না কিছু যেমন ঠেলা দেখা হয়েছে, ওইলি না মারামারি কেউ করছে না। এরপরে থানা আইছে, থানা ইয়ার এখান থেকে তারে উঠাইয়া থানাত লইয়া গেছি গিয়া। থানাত লইয়া যাওয়ার পরে আমরা সবাই মিলিয়া বইয়া এটা কমপ্লিটলি এটা সমাধান করে লিছি। সমাধান করার পরে এগ্রিমেন্ট দিয়ে তার নিজের হাতে এগ্রিমেন্ট লিখেছে যে ভবিষ্যতে আমি এই মেলা সম্বন্ধে কিছু লেখিতাম না, আর কিছু কইতাম না, কারোর কিছু কইতাম না। আজ থেকে আমরা মেলার ব্যাপার যেটা মনোমালিন্য হয়েছিল এটা সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে গা। হইয়া তারা হদিয়ে গেছেন, আমরা হদিয়ে গেছি। ও পর্যন্ত আজকের ঘটনা নকশা আমার আছে। মানে স্কুল কর্তৃপক্ষ দিছেনি? হ্যাঁ, ডিসি থেকে আমি পারমিশন লইছি। ডিসি পারমিশন? হ্যাঁ, ডিসি পারমিশন। এসআই থেকে নেওয়া হয়েছে? হ্যাঁ, ইন্সপেক্টর অফ স্কুল থেকে নেওয়া হয়েছে নি? হ্যাঁ, ইন্সপেক্টর স্কুল থেকে লইছি। দিছেন? আচ্ছা, ঠিক আছে। এটা তো মেলার পারমিশন আইএস থেকে লইলে না তো আমরা এটা মেলা চালাইতে পারি না। আমরা পারমিশন লইছি, ডিসিতে পারমিশন লওয়ার সময় আমরা কপি লগে দিয়া দিছি। তারপরে আমরা পারমিশন জুয়া না এবার জুয়া তো এটা গান টান লাগাইলে বন্ধ। এটা তো সরকি ঘুরে, সরকি এটা তো স্বাভাবিক গান্ধী মেলার সরকি ঘুরে না। ওইটা তলর সরকি যে ওই যে প্লাস্টিকের জুয়া লাগাইয়া নম্বর দিয়ে 1 2 3 থালা বাটি কেটাকেটি দেই না, এই সমস্ত জিনিস অগর উপরে জুয়া কইয়া আরিয়া অসি স্যারের কাছে গিয়ে বিচার দিছে। স্যারে কইছেন অগু বন্ধ করলে আমরা তখন বন্ধ করলি যাই। 4-5 দিন 6 দিন গেছে, এটা বন্ধ কমপ্লিট চলে না, শুধু এখন মেলা চলে, অন্য কোনো অসুবিধা কিছু নাই। দর্শনে কইতে ওটা বন্ধ করিল, আমরা বন্ধ করেছি। মেলা চলে আর 2 দিন চলব, কালকে মেলা শেষ হয়ে যাবে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষকে সামনে রেখে রবিবার সংগঠনের দক্ষিণ অসম প্রান্তের 5টি স্থানে আয়োজিত হলো গুণাত্মক পথ সঞ্চালন অর্থাৎ রোড মার্চ। এতে সংগঠনের শিলচর বিভাগের উদ্যোগে মধ্য কাছাড়, দক্ষিণ কাছাড়, পশ্চিম কাছাড় ও লক্ষ্মীপুর জেলা একত্রে শিলচরে সঞ্চালনের আয়োজন করে। শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল মাঠ থেকে সঞ্চালন শুরু হয়। বিভিন্ন এলাকা পরিক্রমা করে শিলচর বাইপাসে থাকা মঙ্গল পাণ্ডে চৌক ঘুরে ফির মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার মাঠে তা সমাপ্ত হয়। শ্রীভূমি জেলার উদ্যোগে আয়োজিত সঞ্চালন শহরের রেল স্টেশনের সামনে থেকে শুরু হয়। শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে সুভাষনগর থেকে মোড় নিয়ে ফির রেল স্টেশনে পৌঁছে সমাপ্ত হয়। রামকৃষ্ণনগর জেলার উদ্যোগে আয়োজিত সঞ্চালন হিন্দু মিলন মন্দির থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে রামকৃষ্ণ বিদ্যাপীঠের মাঠে পৌঁছানোর পর সমাপ্ত হয়।
হাইলাকান্দি জেলার উদ্যোগে আয়োজিত সঞ্চালন টাউন হলের সামনে থেকে শুরু হয়। শহরের বাটা পয়েন্ট, কাছারি রোড, এসএস রোড হয়ে কালীবাড়ি পয়েন্ট থেকে মোড় নিয়ে সেন্ট্রাল রোড হয়ে ফির টাউন হলের সামনে পৌঁছে তা সমাপ্ত হয়। ডিমা হাসাও জেলার উদ্যোগে আয়োজিত সঞ্চালন হাফলং কাউন্সিলের মাঠ থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে পুরনো ডিআই অফিসের সামনে পৌঁছে সমাপ্ত হয়। বিভিন্ন এলাকায় বালক ও তরুণ স্বয়ংসেবকদের সঙ্গে অনেক প্রৌঢ় স্বয়ংসেবকরা উৎসাহের সঙ্গে সঞ্চালনে অংশ নেন। এ সকল স্থানে যেসব এলাকায় সঞ্চালন অনুষ্ঠিত হয় সেখানকার ধর্মপ্রাণ পুরুষ ও মহিলা শঙ্খধ্বনি, উলুধ্বনি সহ ধ্বজে পুষ্প বর্ষণ করে সঞ্চালনকে স্বাগত জানায়। এখানে উল্লেখ্য 1925 সালের বিজয়া দশমীর দিনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের জন্ম হয়। এবছরের বিজয়া দশমী তিথিতে সংগঠনটি 100 বছর পূর্ণ করবে। বিশ্বের বৃহৎ স্বেচ্ছাসেবী এই সংগঠন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রঞ্জিত কানুর প্রতিবেদন। নর্থ ইস্ট নিউজে আজ এ পর্যন্তই। আপনারা এসএসসি কেবল নেটওয়ার্কের 279 নম্বর চ্যানেলে তা দেখতে পাবেন। পাশাপাশি বিভিন্ন প্ল্যাটফর্মে তা উপস্থাপিত হয়। বিভিন্ন প্ল্যাটফর্মে সোশ্যাল মাধ্যমে আপনারা আপনাদের মতামত তুলে দিতে পারেন। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম এবং সেখানে সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ারের অপেক্ষায় রয়েছি এবং টিভিতে কিরকম লাগছে তা আমাদের জানাতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।